শিক্ষকের ভূমিকায় বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী স্কুলের বাচ্চাদের ধরলেন পড়া, দিলেন যোগ বিয়োগ করতে। পড়ুয়ারাও বিধায়কের প্রশ্নের উত্তর দিলেন। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চক্রাম প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে খুদে বাচ্চাদের পড়ান বিধায়ক অশোক কুমার লাহিড়ী। এমনকি বাচ্চাদের নানান বিষয়ে পড়া ধরেন তিনি। এদিন দুপুরে হঠাৎই চক্রাম প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান বিধায়ক, যেখানে থাকা চুরকা মুরমুর আবক্ষ মূর্তিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর স্কুল পরিদর্শন করেন। স্কুলের বিভিন্ন ক্লাসরুম ঘুরে দেখেন মিড ডে মিল রান্নার জায়গা ও বাচ্চাদের খাওয়ার জায়গা। কথা বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। স্কুলের তরফ থেকে বিশুদ্ধ পানীয় জল ও স্মার্ট ক্লাসরুমের আবেদন বিধায়কের কাছে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী জানিয়েছেন। উদ্দেশ্য দুটো, এটা আমার বিধানসভা ক্ষেত্রে আর এখন সারা ভারতবর্ষে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি। মানে বাচ্চারা পড়তে পারবে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে। আমি অনেক স্কুলেই যাই, আজকে এসে খুব আনন্দ হলো। এই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলাম, পড়তে সুন্দর পড়ে দিল, যোগ বিয়োগ গুণ ভাগ বলিনি, যোগ বিয়োগ করলো। এদের কাছে এসেছিলাম, এরা আমাদেরই বাচ্চা, আমাদের ভবিষ্যৎ, দেখতে কেমন হচ্ছে। তো আমি খুব খুশি, দেখলাম এখানকার শিক্ষকরা শিক্ষিকারা খুব এর সঙ্গে ভালোবাসার সঙ্গে লেখাপড়া করাচ্ছেন। এদের কিছু কিছু প্রয়োজন আছে, তা আমি ওদের বলেছি যে রাজ্য সরকারকে জেলা শাসকের মারফত, বিডিওর মারফত অনুরোধ করতে। আর তারপর আমার সীমিত সাধ্যের মধ্যে যা পারবো সেটা করব। আরেকটা বলেছি যে বাচ্চাদের পড়া অভ্যেস করা, শুধু পাঠ্যপুস্তক নয়, বাচ্চারা বই পড়বে, গল্পের বই পড়বে, ম্যাগাজিন পড়বে, খবরের কাগজ পড়বে, সেগুলো খুব প্রয়োজন। তা আমার খুব ভালো লাগলো এখানকার যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা খুব ভালোবাসার সঙ্গে বাচ্চাগুলোকে পড়াচ্ছেন। সেই জন্য এসেছিলাম, আজ আমি এসে খুব আনন্দিত। এমএলএ সাহেবকে আমাদের আসাতে তো ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। উনি আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে বসে আমাদের যে সমস্যা সেগুলোর কথা শুনলেন। তো স্কুলের বাচ্চা কাচ্চা কেমন আসে সেটাও শুনলেন, পড়াশোনা কেমন হয় সেটাও শুনলো। তারপরে উনি নিজেই দেখলেন, মিড ডে মিলের ঘরে গিয়েও দেখলেন যে কী রান্না হচ্ছে আজকে, সেটাও দেখলেন। দেখে উনি খুব খুশি হলেন এবং উনি বললেন যে বাচ্চারা কীরকম আসে স্কুলে। তখন আমরা আমাদের সমস্যার কথাগুলো তুলে ধরলাম যে আমাদের এখানে স্যার একটু বাচ্চাদের পানীয় জলের সমস্যা আছে, পরিশ্রুত পানীয় জল। আর ক্লাসরুমগুলো যেহেতু দীর্ঘদিনের বিল্ডিং, সেগুলো যাতে একটু মেরামত করা যায়, বা স্মার্ট, এখন তো অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, যাতে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে আমরা যাতে প্রজেক্টর বা ওয়ালে দেখিয়ে বাচ্চাদেরকে বিভিন্ন গল্পের মাধ্যমে যাতে পড়াতে পারি, সেটা যদি করে দিতে পারেন তার জন্য অনুরোধ করলাম। এইভাবে আমরা একটু বললাম। তারপরে উনিও ওনার অভিজ্ঞতা তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন যে না, এটা ঠিকই, এটা দরকার। বিশেষ করে গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে পড়ানোর যে একটা অনুভূতি, সেটা উনি আমাদেরকে উপদেশই দিলেন, দিয়ে বলে গেলেন যে যাতে ভবিষ্যতে আরও ভালো হয়, আমি দেখব, বিষয়টা নিয়ে চিন্তা করব। আমাদের সমস্যার কথাগুলো শুনলো, বললো যতটা আমি পারবো ততটা আপনারা সরকারি লেভেলে আগে অ্যাপ্লিকেশান করুন, তারপরে কপি টু এমএলএ করে দিবেন, তারপরে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আপনার নাম? আমার নাম গৌতম চৌধুরী। আমি এই স্কুলের নতুন প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছি গত 21শে জানুয়ারি। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।